ঝগড়া মনোমালিন্য দুজন ব্যক্তির মধ্যে দূরত্ব তৈরি করে। শারীরিক দূরত্ব নয়, সর্বপ্রথম মানসিক দূরত্ব তৈরি হয় দুটি ব্যক্তির মধ্যে। আর দিনের পর দিন যদি এই বিবাদ বাড়তে থাকে তবে দুটি মনের মধ্যে দূরত্ব অনেক বেড়ে যায়, যে সেখান থেকে হয়তো আর ফিরে আসাই অসম্ভব হয়ে ওঠে। এই মনের দূরত্বের প্রসঙ্গে আজ একটা গল্প বলি। একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষা সফরে গিয়েছিল। তারা যখন ঘুরতে বের হলো তখন এমন একটা পরিবার দেখতে পেল যার সদস্যরা একে অপরের সাথে চিৎকার করে ঝগড়া করছিল। শিক্ষক তার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে স্মিত হাসলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমাদের কি ধারণা, মানুষ যখন রেগে যায় তখন একে অপরের সাথে চিৎকার করে কথা বলে কেন? শিক্ষার্থীরা কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর একজন উত্তর দিল, কারণ আমরা তখন মনের শান্তি হারিয়ে ফেলি এবং চিৎকার করি। শিক্ষক প্রশ্ন করল, কিন্তু আমরা চিৎকারই বা করি কেন? যাকে আমরা রাগ দেখাই সে তো আমাদের সামনেই আছে, তাকে যা বলার তা তো আমরা শান্তভাবেও বলতে পারি। ছাত্রছাত্রীরা অনেকেই উত্তর দিল, কিন্তু তারা কেউই তাদের নিজেদের উত্তরেই সন্তুষ্ট হতে পারল না। শেষে শিক্ষক তাদের ব্যাখ্যা করল, যখন দুজন মানুষ একে আরেকজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মধ্যে দূরত্ব বেড়ে যায়। এই দূরত্বের জন্য তারা চিৎকার করে কথা বলে, যাতে একে অপরের কথা বুঝতে পারে। তারা যত বেশি রেগে যায় এই দূরত্ব তত বেশি বেড়ে যায়, আর তখন তারাও তত বেশি চেঁচামেচি করে ঝগড়া করে। শিক্ষকের সাথে তার ছাত্রছাত্রীদের সম্পর্ক ছিল খুব খোলামেলা, তাই সে ভালোভাবে তাদের বিষয়টা বোঝাতে পারছিল। যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে তখন কি প্রতিক্রিয়া আসে? তারা কিন্তু নিজেদের সাথে চিৎকার করে কথা বলে না, বরং মোলায়েম স্বরে কথা বলে, কারণ তাদের ভালোবাসা দুজনের হৃদয়কে খুব কাছে নিয়ে আসে। শিক্ষক আবারও বললেন, যখন দুজন মানুষের ভালোবাসা আরও গভীর হয় তখন কি হয়? তখন তারা একে অপরের সাথে চাপা স্বরে কথা বলেও সব কিছু বুঝতে পারে এবং এক পর্যায়ে নিজেদের দিকে তাকিয়েই তারা সব কিছু বুঝতে পারে। এই গল্প এটাই শেখায় যে আপনারা যখন একে অপরের সাথে তর্ক করবেন, ঝগড়া করবেন, তখন এমন কোনো শব্দ ব্যবহার করবেন না যা আপনাদের হৃদয়ের মাঝে দূরত্ব বৃদ্ধি করে। যদি এভাবে চলতেই থাকে তবে হয়তো এমন একদিন আসবে যখন এই দূরত্ব এত বেশি হয়ে যাবে যে আর কোনো শব্দই সেখানে পৌঁছাবে না। সেখান থেকে ফিরে আসারও হয়তো আর কোনো পথ থাকবে না। আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ারও করবেন। আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।